আমরা যদি ফেসবুক গুগলে অ্যাডগুলো দিই তাহলে আমাদের ফরেন কারেন্সি চলে যায়, এবং আপনি যেটা বলেন ওরা অ্যাড দেওয়া বন্ধ করে দিলে আমাদের ফেসবুকে যারা সেল করে তারাও একটা ঝামেলায় পড়ে যায়। সো এইটার জন্য যেটা করা যায়, আমরা একটা অল্টারনেট ওয়ে চিন্তা করতে পারি যে এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা অ্যাডগুলো দিলেন, দ্যাট ইজ আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেটা আরো অনেক হতে পারে। আমাদের বাংলাদেশে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমি তো শুধু ই কমার্সগুলো বললাম, অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, বিডি জবস হতে পারে, মানে যত আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখানে যদি আমরা এই অ্যাডভার্টাইজমেন্টগুলোকে শিফট করে নিয়ে আসি, যে একটু একটু করে এদেরকে ধরেন আপনি পুরোটাই ক্ষেত্রে শিফট করলেন না, ফেসবুকে 80% দিলেন, 20% এখানে দিলেন, একটু একটু করে যদি শিফট করেন, তাহলে এই অনলাইন প্ল্যাটফর্মগুলোর একটা নতুন রেভিনিউ সোর্স হলো। রেভিনিউ সোর্স হওয়া মানে কিন্তু আপনার নতুন মানুষের জব অপরচুনিটি ক্রিয়েট করা এবং নতুন একটা পুরো সেক্টর ডেভেলপ করা। সেটা হলো একই সাথে কিন্তু আমার ফরেন কারেন্সির উপর ডিপেন্ডেন্সি কমলো এবং আমাদের ফরেন কারেন্সিটা বাইরে গেল না। সো আমরা এইভাবে করে চিন্তা করতে পারি, এরকম কিন্তু আরো অনেক অপরচুনিটি তৈরি হতে পারে ই কমার্স বা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে মানে বেস করে। সো আমি বলবো যে নীতি নির্ধারকরা যদি আমাদের সাথে বসে এগুলা নিয়ে চিন্তা করে তাহলে আমি মনে করি যে অনেক সুযোগ আছে। এখন যেটা হয় সেটা হচ্ছে পুরো অ্যাডহক বেসিসে চলছে, যে ধরেন জোড়াতালি দিয়ে চলছে, এটা না করে প্রপার একটা প্ল্যান করা উচিত। আমি বলবো আসলে ফেসবুকে যে কেউ কিন্তু রেজিস্টার করে প্রোডাক্ট সেল করতে পারে। সো এটার জন্য একটা জিনিস হতে পারে, গভর্নমেন্ট ফেসবুকের সাথে বসে একটা ক্রাইটেরিয়া করতে পারে যে গভর্নমেন্ট থেকে যে আমাদের যেটা ডিবিআইডি হচ্ছে ডিজিটাল বিজনেস আইডি, সেটা না হলে কেউ ফেসবুকে রেজিস্ট্রেশন করে সেল করতে পারবে না, দ্যাট ইজ বিজনেস করতে পারবে না, সেটা হতে পারে। আরেকটা হতে পারে আমি এতক্ষণ যেটা বললাম যে পলিসিটা যদি এরকম হয় যে আমাদের লোকাল ই কমার্সগুলো ডেভেলপ করছে, তাহলে মানুষ ফেসবুক নির্ভর হবে না, বিকজ এখানে কিন্তু আসলে অনেক সুযোগ আছে যে যে কেউ একটা ফলস প্রোডাক্ট দেখিয়ে মানুষ থেকে টাকা নিয়ে নিল, এটা যদি একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট হয় ও কিন্তু কিছু টাকা নিয়ে সটকে যেতে পারে এবং ও আরেকটা নতুন আইডি খুলে একই প্রতারণা করতে পারে, এটা কিন্তু সুযোগ থাকে। এটাতে দুইটা প্রবলেম হয়, একটা হচ্ছে মানুষটা ঠকতেছে, সে কিন্তু পুরা ই কমার্সে, তখন আমি এরকমও পেয়েছি যে আমি ধরেন সচিবালয়ে গিয়ে একজনকে বলেছি দ্বারা যে আমি চাকরি করছি, এটা এরকম, সে বলছে অনলাইন প্ল্যাটফর্মটা খারাপ, আমি ফেসবুকে অর্ডার করেছিলাম, একটা শাড়ি অর্ডার করেছি, যেটা এনেছি পুরো ছিঁড়া শাড়ি। ওর কিন্তু পুরো অনলাইন বিজনেসটার উপরে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়। সো এটা কিন্তু আসলে মাল্টি লেভেলে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। আমি বলবো যে এটা হতে পারে ফেসবুকের সাথে সরকার বসে একটা পলিসি করলো যে ওই আইডি ছাড়া ওরা এন্ট্রি করে সেল করতে পারবে না, অর এরকম একটা পলিসি করলো যে লোকাল এন্টারপ্রেনার যারা আছে তারা ই কমার্সটা ভালোভাবে ডেভেলপ করলো, মানুষ তখন ফেসবুকে না কিনে তারা এই প্রতিষ্ঠিত ই কমার্স প্ল্যাটফর্মগুলো থেকে কিনবে। আসলে ভাইয়া ল এনফোর্সমেন্ট এজেন্সি পারবে না, কারণ এটার নাম্বারটা এত বেশি, এটা আসলে ভেরি ডিফিকাল্ট। যেমন আপনি যদি আমাকে বলেন যে দারাজেও কিন্তু এরকম হয় যে আপনি অর্ডার দিয়ে অনেক সময় ভুল প্রোডাক্ট পান। সো আমরা আমার রেজিস্টার্ড সেলার সেটাই আমি পাচ্ছি না, ওকে আমার ব্যান করতে হচ্ছে, জরিমানা করতে হচ্ছে। সো আমরা একটা স্ট্রাকচার্ড সিস্টেমের ভিতর থেকেও কিন্তু আমি 100% প্রুফ বলছি না, আমি বলছি না যে দারাজে যা অর্ডার করবেন তাই পাবেন, আমি বলতে পারছি না আমার রেজিস্টার্ড সেলারকে। সো এখানে এত লাখ লাখ মানে ও একটা আইডি বন্ধ করে দিয়ে আবার নতুন করলো, এবং এটা পুরো ভার্চুয়াল একটা জিনিস, সে হয়তো সবই ভুয়া দিল। সো ল এনফোর্সমেন্ট এজেন্সির জন্য এগুলো সব ট্র্যাক করতে হলে ওটার জন্য আলাদা একটা বাহিনী গঠন করতে হবে, এটা আসলে পসিবল না।